আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাহাড়ের সিনারি, হিল স্টেশন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা ঘর করে দিলাম, এখানে একটা পাঁচিল করে দিলাম, এখানে একটু রাস্তা করে দিলাম, এখানে জানলাগুলো করে দিয়ে, বাড়িটার জানলাগুলো করে দিয়ে পাশে আরেকটা ঘর এঁকে দিলাম। ঘরের উপরে এরকম একটা পোর্শন এঁকে দিলাম। ঘরগুলো পার্সপেক্টিভ ভিউতে রাখবে, সামনে মাঝখানে যে দেয়ালের দাগটা সেটা বড় করবে। এখানে আরেকটা পাঁচিল করে দিলাম, পাঁচিল ভিতরে গাছ এঁকে দিলাম। দূরে একটা ছোট ঘর রেখে দিয়েছি, জানলা দরজাগুলো করে দিচ্ছি। এখানে একটা ফুটপাতের মতো করা আছে বড় বড় পাথর দিয়ে, এখানেও পাথর দিয়ে আরেকটা রাস্তা আছে একই রকম, সেই রাস্তাটাও এঁকে দিলাম। এবার আমরা জল রং করব। প্রথমে আকাশটা ভিজিয়ে নিয়ে একটু নীল রং দিয়ে, কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এরকম শেড দিয়ে দেবে। পাহাড়ের কোলে এখানে একটু শেড দিয়ে দেবে, আর নীল রঙের সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে আমি এই পাহাড়টার মধ্যে শেড দিয়ে দিলাম। গাছের মধ্যে হলুদ, একটু স্যাপ গ্রিন আর একটু ডিপ গ্রিন দিয়ে গাছটাকে পুরো ভরাট করে দিলাম। তুলি ধোবার দরকার নেই, লাইট কালার থেকে ডিপ কালারে গেলে। এখানে একটু জঙ্গল করে দিলাম। বাড়ির চালটা বার্নসাইনার সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে শেড দিয়ে দিচ্ছি। ওই চালটাও একইভাবে করে দিলাম, দুটো চাল। এবার দেয়ালটার মধ্যে একটু নীল রং দিয়ে শেড দিয়ে দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকের দেয়ালটা একটু ডিপ করে দিলাম, একটু পার্পেল একটু নীল রং দিয়ে দিলাম, কোবাল্ট ব্লু। এখানে চালটার মধ্যে একটু স্কারলেট দিয়ে দিয়েছি। এখানে ব্রাউনের সাথে একটু ক্রিমসন দিয়ে শেড দিয়ে দিলাম। এগুলো নীল খয়েরি মিশিয়ে কালারটা করে দেবে। আর রাস্তাটার মধ্যে একটু লেমন ইয়েলো, তারপরে একটু গ্যাম্বোজ, একটু ইয়েলো আকার, তারপর একটু ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু লেমন ইয়েলো, তারপরে একটু বার্নসাইনা, তার বার্নসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, একটু ডার্ক ব্রাউন। এটা করে রাস্তাটা করে দিলাম। এখানে ফুটপাতটা ইয়েলো আকার, প্রথমে গ্যাম্বোজ তারপরে ইয়েলো আকারের সঙ্গে একটু কালো মিশিয়ে শেড দিয়ে দিলাম। এখানটা একটু পাঁচিলের কালারগুলো সব ব্রাউন আর ক্রিমসনের, টালির যে চালের কালারটা দিয়েছি ওটা দিয়ে ডিপ্লেট করে চাপিয়ে দিলাম। এখানে গ্রিন দিয়ে জঙ্গলটা করে দিলাম, স্যাপ গ্রিন দিয়ে। এখানে কালচে ব্রাউন দিয়ে এই দাগগুলো দিয়ে দিলাম, রাস্তাটা একটু উঁচু হয়ে গেল। এই জানলা দরজাগুলো এই কালচে ব্রাউন দিয়ে করে দেবো, ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে। এখানে ক্রিমসনের সঙ্গে একটু বার্নসাইনা মিশিয়ে বাড়ির চালের ওপরের পোর্শনটাও করে দিলাম। সেম কালার, একই কালার হবে। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এখানে জানলার চারদিকে একটু সরু করে বর্ডার করে দিলাম। গাছের ডালটা কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম।
এবার আমি টাইলসগুলো দিয়ে দিচ্ছি উপরে, টালি চালের উপরে। এগুলো এক ধরনের টালি আগে পাওয়া যেত, এরকম ছোট 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 রাউন্ড রাউন্ড। এগুলো একই কালার স্কারলেট আর ব্রাউন দিয়ে করে দিয়েছি, আর যেখানে ডিপ পোর্শন সেখানে একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি। পাশের বাড়িটাও একইভাবে চালগুলোকে করে দিলাম। একটু কালো মিশিয়ে একটু শেড দিয়ে দিলাম। এখানেও একটু শেড দিলাম, টালিগুলো একটু হালকা হালকা করে, দূরের বাড়ি বলে। এখানে এখানে ইটগুলোকে করে দিলাম ব্রাউন দিয়ে পাঁচিলের মধ্যে। জানলা দরজাগুলো একটু ডিপ করে দিলাম। এখানে রাস্তার মধ্যে পাথরগুলোকে ডিম্বাকৃতি মতো এঁকে দেবে, যাতে পাথরগুলো বসে আছে মনে হয়। গোল গোল আঁকলে কিন্তু হবে না, পাথরগুলো দিয়ে রাস্তা বানানো আছে সেটা বোঝা যায় যেন। এ পোর্শন ডার্ক ব্রাউন দিয়ে দাগগুলো টেনে দিলাম। এখানেও কটা পাথর দিয়ে দিলাম। এই রাস্তাটাও পাথর দিয়ে করা, সেই পাথরগুলো আমি একটু ওইভাবে করে দিচ্ছি, ডিমের মতো করে করে দেবে। সামনের দিকে যত আসবে পাথরগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে পার্সপেক্টিভ ভিউতে। এখানেও ইটগুলোকে আমি ব্রাউন দিয়ে একটু স্কারলেট মিশিয়ে নিতে পারো, দিয়ে এখানে করে দিলাম। এখানে একটু শেড দিয়ে দিলাম। এবার বাড়ির ছায়াগুলো দিয়ে দিচ্ছি কালচে ব্রাউন, এই নীলের সঙ্গে খয়েরি মিশিয়ে যে গ্রে কালারটা ওটা দিয়ে করে দেবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আরেকটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার আঁকাগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যদি কিছু করতে পারে। এখানে পাথরগুলোর নিচে যে দুটো পাথরের মাঝখানে যে গ্যাপগুলো ছিল সেগুলো কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। দেখো পাথরগুলো কি সুন্দর উঁচু হয়ে গেছে। এভাবেই দেখে দেখে তোমরা করবে। গাছের মধ্যে দুটো গ্রিন তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়ে আমি এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর ডট 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 করে পাতাগুলোকে চাপিয়ে দেবে, উপর দিকে একটু লাইট করে দেবে। এখানে একটু ছায়া দিয়ে দিলাম রাস্তাটার, এখানে পাঁচিলটার ছায়া। ছবিতে আলো ছায়ার ব্যাপারটা যদি ভালো করে বোঝাতে পারো তাহলে কিন্তু ছবি দেখতে অনেক বেশি ভালো লাগবে। ওই পার্পেল কালারটা একটু বানিয়ে পাহাড়গুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন।
পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।